আমি অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান আজকেও আর্জেন্টিনার খেলাটা পুরোটাই দেখেছি সারা সকাল জুড়ে। তবে এইটুকুনি বলতে পারি, আগের বারের আর্জেন্টিনা আরও অনেক বেশি ইম্প্যাক্টফুল ফুটবল খেলেছিল। সামনে ইংল্যান্ড, আমি জানি না আর্জেন্টিনা সেই ম্যাচে কী করবে, কিন্তু এইবারের আর্জেন্টিনা আমি খারাপ বলছি না, কিন্তু সেই ইম্প্যাক্টটা রাখতে পারছে না। আগের বার যে ইম্প্যাক্টফুল ফুটবল আর্জেন্টিনা খেলেছিল না কেন, সেই ইম্প্যাক্ট কিন্তু এবারে আর্জেন্টিনা রাখতে পারছে না। সামনে ইংল্যান্ডের মতো এত শক্তি প্রতিপক্ষ, সেখানে হ্যারিকেন থেকে জুড বেলিংহাম থেকে, দেখো আমি অ্যাজ এ সমর্থক সবসময় চাইবো আর্জেন্টিনা জিতুক, বাট এইবারে আর্জেন্টিনা খেলায় সেই ইম্প্যাক্টটা আমার একেবারেই চোখে পড়ছে না। হয়তো জিতছে, আমরা ম্যাচ জিতছি, কিন্তু সেই ইম্প্যাক্ট এইবারে আর্জেন্টিনা খেলায় কিন্তু নেই। তোমরাও কি মনে করছো অবশ্যই জানিও। যাই হোক, সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দেখা যাক তোমার সেমিফাইনালে কি হয়। প্রতিপক্ষ দল ভয়ঙ্কর ইংল্যান্ড সামনে, আশা করি জয় পাবো, কিন্তু আরও অনেক বেশি নিজেদের মধ্যে গ্যাপ কমাতে হবে। আরও অনেক ইম্প্যাক্টফুল খেলতে, ডিফেন্সকে আরও অনেক কম্প্যাক্টফুল ফুটবল খেলতে হবে আমার যতদূর মনে হচ্ছে। কেন আর্জেন্টিনার ডিফেন্স এবারে প্রচুর ওপেন হয়ে যাচ্ছে ভাই, এত ডিফেন্স ওপেন হয়ে গেলে হবে না। কেন আমরা এখনও সেরকম টাফ দল একটাও পাইনি, মানে তথাকথিত টাফ দল ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, যারা তথাকথিত টাফ, সেরকম কিন্তু একটা দলের সাথেও খেলিনি। তো সেখানে ইংল্যান্ডের মতন একজন প্রতিপক্ষ খুব টাফ হতে চলেছে, প্রচুর কমপ্লেক্সফুল ফুটবল খেলতে হবে, কোনো ভুল ত্রুটির কোনো জায়গাই নেই। দেখা যাক কী হয় সেমিফাইনালে। আপাতত দেখা হবে সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে। টাটা।